এখন নতুন সরকার আসছে, নতুন সরকারের দাবি হলো যে যে সেক্টরে আছে ওই সেক্টরে সে আমাকে পরিপূর্ণভাবে হক আদায় করে আমাকে কাজ করতে হবে। এটা হলো আমাদের দাবি, অন্য কিছু না। যে যেখানে আছে, আমরা দেশের মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পড়ে বিভিন্ন দেশের এজেন্সিরা পিছনে লাগিয়ে রয়েছে। এটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, সতর্ক করতে হবে। যে সমস্ত বিষয়গুলো আমাদের ধর্মীয় আঘাত আসতেছে, মুসলমান হিসাবে আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে। ইসলাম তো সবার জন্য, ইসলাম শুধু একা মুসলমানদের জন্য, সমস্ত ধর্মের জন্য ইসলামের পরে যখন আমরা চলবো, সব ধর্মই আমাদের এটার ভিতরে আছে। আমাদের দেশের যে সম্পদগুলো নষ্ট হয়েছে, কেন হলো, কি জন্য হলো, এটা আমরা উদ্ঘাটন করি। এটার আগে প্রথমত আমাদের এটা বিচার করতে হবে। এরপরে আমরা তো ধর্মীয় শিক্ষার সাথে বা এই যে মাদ্রাসা আছে, আল্লাহর পথে দীর্ঘ সময় পর্যন্ত আমরা আমাদের যে কওমি মাদ্রাসা সিস্টেমের উপরে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমরা ধরে রাখছি। বহু কষ্ট হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের ধরে রাখার জন্য। সিন্ডিকেট করছে, সিন্ডিকেট ভাঙতে হবে। দেশের জন্য সবাই কাজ করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে আজকে দ্রব্যমূল্য বাড়ি গেছে। দীর্ঘ সময় আমরা দেখা গেছে আমাদের বুঝলেনি যে একটা জিনিস আমাদেরকে কৃষকদের কিনা পড়ে 10 টাকা, এখন ওটা আমাদের ফেরিতে আসতে আসতে পড়ে যায় এটা 50 টাকা, তো বিক্রি করতে হয় 60 টাকা। কিন্তু এগুলো আমাদের শুরু থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ যদি না করা হয় তাহলে মানুষের আগে যেরকম সেরকম হয়ে যাবে না। কঠোরভাবে বাজার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সিন্ডিকেট বাঁধতে হবে। যারা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটদেরকে আমরা ধ্বংস করে দিতে হবে। দেশের জন্য আমরা সবাই আশা করি সবাই আমাদেরকে কাজ করতে হবে। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ আনা, হ্যাঁ, যে সাদাবাজি, এই রাহাজানি, মানুষ মারামারি, এগুলা বন্ধ করা, আপনার দেশে আইন শৃঙ্খলাতে যারা আপনার সুস্থ রাখা, এটাই আমার সাদাবাজি, দুর্নীতিবাজ, এগুলা দমন করা। ঠিক আছে, দুর্নীতিবাজ দমন করা, আমাদের যারা দুর্নীতি করে তাদের দুর্নীতি দমন করা। আন্তর্জাতিক সরকার, এই সরকার আমার পছন্দ হচ্ছে, এটা ধন্যবাদ জানায় যে ডক্টর ইউনূস। আর একটা লোক আমার বক্তব্য হলো আসিফ নজরুল। আমি বহুত আগার 20 বছর আগে তার তথ্য আমি দেখতাম। এই জন্য এই যে আসিফ নজরুল, আমি একটা বক্তব্য আমার আসিফ নজরুল, এটাই আমার। এখন সে আজকে জানতেছি আইন মন্ত্রণালয় দায়িত্ব দিছে, খুব খুশি হইলাম। নিরাপত্তা চাওয়া, আপনার এই যে সন্ত্রাসী, আপনার সাদাবাজি, সাধারণ মানুষের নিরাপত্তা, এটা আসলে 1 নম্বর আমরা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আনা। এগুলো এখন তো মনে করেন নতুন আসছে, এখনো বুঝে যাচ্ছে না, আজকে প্রথম দিন গেছে। কিন্তু আগে তো দুর্নীতি, মনে করেন সাদাবাজি, সন্ত্রাসী, সব দিক দিয়ে সবাই সব দিক দিয়ে নিজের থেকে লিড করতেছে। কিন্তু এখন আমাদের যাতে আগের থেকে অনেক বেটার, ভালো চাচ্ছি আমরা। শিক্ষার ব্যবস্থা মনে করেন শিক্ষকরা যদি ক্লাসে যদি নিয়মিত ভালো থেকে ভালো সবকিছু ক্লিয়ার করে বা সব পড়াশোনা একসাথে দেয়, তাহলে মনে করেন আর টিউশনে লাগে না, বা বাসায় আর মোবাইল বা মনে করেন অনেক কিছু ইউজ করা লাগবে। কলেজ বা স্কুল ছাত্রদেরকে একটু ঠিক করতে হবে, কোনো স্কুল কলেজে কোনো ছাত্রলীগ বা কোনো ছাত্রদল, কোনো ছাত্রশ্রী যাতে না ঢুকে বা না কোনো কার্যক্রম না করে। আর শিক্ষকরা একটু স্টুডেন্টে গার্ড দিলে বা ওনারা প্রতিদিন ক্লাসের পড়ালেখা প্রতিদিন শেষ করলে অনেক উপকার হয়। বিগত সময় দেখছি প্রশাসনের লোকজন, আমলারা, কর্মকর্তা যারা হয়েছে, তারা অধিকাংশই দেশের নাগরিককে তারা ছাত্র মনে করে, নিজেদেরকে শিক্ষক মনে করে। পাশাপাশি এরা টাকা পয়সা লুটপাট করে এবং প্রশাসনের কোথাও গেলে সেবা পাওয়া যায় না, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এই সরকারের প্রধান কাজ হলো প্রশাসনের যে ঘাটতি মেরে থাকা দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর প্রশাসনের অধিকাংশ লোকজনেই সাধারণ নাগরিককে প্রজা মনে করে, নিজেদেরকে রাজা মনে করে। এই সিন্ডিকেটে ভেঙে দিতে হবে, কারণ মানুষ বিভিন্ন সময় নিগৃহীত, নিষ্পেষিত হয়েছে। স্বাধীনতার 53 বছর পরও মানুষ যেটা সেবা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। নাগরিকেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন প্রশাসনের যে কোনো সেক্টরে গেলে দেখবেন প্রশাসনের কর্মকর্তা, অধিকাংশ কর্মকর্তারা সাধারণ নাগরিককে সেবা দেয় না, দিলে এটা টাকার বিনিময়ে পাওয়া যায়। আর তারা যে ধরনের ব্যবহার করে, মনে হয় যে তারা রাজা আর দেশের সব নাগরিকেরা প্রজা। আমি বর্তমান সরকারের কাছে আমার দাবি থাকবে, প্রশাসনের এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে এবং যারা পারবে মানুষের সেবা দিতে তাদেরকে রাখতে হবে। আর দুর্নীতিবাজ, বিশেষ করে যারা এখন ক্ষমতা রয়েছে, ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে, এখানে অনেক দুর্নীতিবাজ রয়েছে প্রশাসনে, এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং ভালো লোকগুলোকে সামনে এগিয়ে আনা। বিগত সময়ে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। অর্থনৈতিকভাবে দেশ অনেক দুর্বল হয়ে গেছে। মাত্র সরকার দায়িত্ব নিয়েছে, আমরা সরকারের কাছে আশা করব
যারা দেশের টাকা পাচার করেছে টাকাগুলো যেন উদ্ধার করা হয়। পাশাপাশি এই সরকার দায়িত্বে আসার পর যারা লুটেরা শ্রেণী এবং এর সাথে প্রশাসনের কিছু লোক জড়িত থাকে, অসাধু লোকজন, তাদেরকে যেন কন্ট্রোলে আনা হয় এবং যারা প্রশাসনের গাপ্তি মেরে দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনের অন্যদেরকে সতর্ক করা যে যারা দুর্নীতি করবে, যারা লুট করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখে। এই সরকারকে সারা বাংলার মানুষ ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছে। একই সাথে ফেনীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তার কারণ ছাত্র সমাজের যে ভূমিকা নিয়েছে, ছাত্র সমাজ তো ধ্বংস হয়ে গেছিল। পড়ালেখা বলতে আমাদের দেশে নাই বলতে এই অবস্থা হচ্ছে। পড়ালেখা বন্ধুর হয়ে গেছে। সকল কিছু সংস্কারের প্রয়োজন আছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যেখানে বাংলাদেশে একটা সংবিধান আছে, যে সংবিধানের একটা বই রয়েছে শুনেছিলাম, কিন্তু সেই সংবিধানটা কি জিনিস, কোথায় কি অবস্থা রেখেছে এটা কেউ জানে না। আপাময় জনতা জানতে হলে শিক্ষা ব্যবস্থা রুট লেভেল থেকে সেই সংবিধানের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার দরকার। আইনশৃঙ্খলাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আইনশৃঙ্খলা বলতে এমনই অবস্থা হয়ে গেছে, কেউ তো কথা বলতে পারে নাই। মুখ দিয়ে কথা বললে পুলিশে গোড়া দিয়ে দৌড়ে দিবে, আপনি গোড়া দিয়ে দৌড়ে দিবে, এর কথা বললে তুলে নিয়ে যাবে ডিবি অফিসে। এগুলো তো আর দেশ চলতে পারে না। তাই আবার ঢেলে সাজিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তরের সুন্দর মতো যেন চলে, জনপ্রতিনিধি এমন ভাবে হওয়া দরকার। সরকার গঠন হয়েছে, ভালো হয়েছে, বহুত মানার খুশি। সরকারের কাছে দাবি হলো এটা জিনিসপত্র গুলা কমাই দিবে দরকার আছে। আর তাছাড়া মনে করেন না, সরকারও মনে করেন না বা দেশটারে পরিবর্তন করবে দরকার আছে। আর দেশের ভিতরে প্রশাসন পরিবর্তন করার দরকার আছে। তারপর দেশটা যেন ভালো চলে, আমরা এটাই চাই। আমরা নতুন সরকারের কাছে ভালো কিছু আশা করি। নতুন সরকার যাতে আমাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করে, সবার সাথে ভালোভাবে আচরণ করে। প্রশাসনের কাছেও আবেদন, প্রশাসনও যেন গরিব দুঃখীর কাছে টাকায়, নতুন সরকারও যেন গরিব দুঃখীর কাছে টাকায়। আমি দীর্ঘ 12 বছর প্রবাসে ছিলাম। প্রবাসে আমি কিছু করতে পারি নাই। এখন দেশে আসি, এয়ার টাইগারে চাকরি করতেছি। আমরা গরিব মানুষ, গরিবের দিকে যেন নতুন সরকার আমাদের দিকে তাকায়।